এপ্রিল মে এবং ইংরাজি বছরের শেষ বা বাংলা বছরে ধরতে গেলে কার্তিক মাসের মিডল থেকে অগ্রহায়ণ মাস, নভেম্বর ডিসেম্বরের মিডল অবধি খুব খুব অ্যালার্মিং সিচুয়েশনে থাকবে। তার মধ্যে মঙ্গল শনির একত্রীকরণ এই জায়গাটা কিন্তু আরও বেশি ট্রিগার করছে। ভারতবর্ষের যেহেতু শনি মঙ্গল একত্রিত এবং সঙ্গে রবিদেবও থাকবেন, ভারতবর্ষের যুদ্ধ ব্যবস্থা, যুদ্ধ সামগ্রী এইসব নিয়ে আরও বেশি ফান্ডিং তৈরি হবে। এবং যেহেতু জলরাশিস্থ মঙ্গল ছিলেন বায়ুকারক কুম্ভ রাশির ঘরে, সেখান থেকে যাচ্ছেন জলে, তাহলে কি এয়ার ক্র্যাশ থেকে এবার ক্র্যাশটা জলে এলো? হ্যাঁ এলো। একেই তো মোটামুটি কালবৈশাখীর একটা ওয়েদার চলছে, এরপরে প্রাক মনসুন সিজন আসবে এবং তারপরে মনসুন সিজন আসবে। অন্ততপক্ষে মে মাসের মিডল অবধি যতক্ষণ মঙ্গল মীন রাশির গৃহে থাকবে, জোন আবার বলছি এক, নর্থ সারাউন্ডিংস, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এবং টু সাম এক্সটেন্ট ইস্ট, বিভিন্ন রকমের ওয়েদার ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস হবে। সেখানে ভয়ঙ্কর আবার ল্যান্ডস্লাইড হতে পারে, হড়পা বানের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। সুতরাং যারা এপ্রিল মে মাসে কোনো ট্যুর, নর্দার্ন সেক্টরেই তো আমাদের ম্যাক্সিমাম পাহাড়ি অঞ্চলগুলো, যারা করে রেখেছেন তারা একটু আগাম বুঝে শুনে দেখে শুনে আমার মনে হয় ডেটটা করলে ভালো। সেই ডেটটা যদি 15ই মের পরে করে দেওয়া যায় তো আরও ভালো। তার কারণ বিভিন্ন হড়পাবান, ল্যান্ডস্লাইড, প্রাকৃতিক দুর্যোগের ইন্ডিকেশন কিন্তু মীন রাশির ঘরে শনি মঙ্গল দেয়া শুরু করবে 2রা এপ্রিল থেকেই, এবং রবি যতক্ষণ থাকবে সেটা বিভিন্ন রকম পলিটিক্যাল ক্ল্যাশেস, পলিটিক্যাল আনরেস্টও কিন্তু চলবে, গ্লোবালি চলবে, আমার দেশেও চলবে। এবং আমার স্বাধীন দেশের হরস্কোপে দেখেছেন মোটামুটি ব্লাড শেড হচ্ছে শেয়ার বাজারে, এটার কিন্তু কন্টিনিউইটি থাকবে। সুতরাং যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করে অনেক রোজগার করবো ভাবেন, ভালো সময়, পকেটে পয়সা থাকলে শেয়ার বাজারে ইনভেস্ট করতে থাকুন। কারণ এন্ড অফ দ্য, এই যে রক্তপাত হচ্ছে এটার পরে রিকভারি হবে, রিকভারি হয়ে আবার রক্তপাত হবে এন্ড অফ দ্য ইয়ার শেয়ার বাজারে, অর্থাৎ পুজো দেয়ালির পর বা ওই সময়টা থেকে। সুতরাং এর মধ্যে একটা 6-7 মাসের হয়তো রিকভারি টাইম আসবে, কিন্তু ওখানেও আবার রক্তপাত হবে। এখন পকেটে পয়সা না থাকলে পয়সা জমান, যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের শুরুতে গিয়ে আবার যখন শেয়ার বাজারে রক্তপাত হবে তখন ইনভেস্ট করবেন। টিপ, অবশ্যই নিজের বুদ্ধি এবং আপনাদের যারা সাজেশন দেয়, অর্থনৈতিক সাজেশন দেয়, সেই সমস্ত লোকেদের থেকে পরামর্শ নিয়ে নেবেন। বাট অ্যাস্ট্রোলজিক্যালি যেহেতু শেয়ার বাজারে প্রচুর মানুষ ইনভেস্ট